How are you? I think you are fine. I am also fine. Today, I am going to teach you about narration. Before I discussed about narration, today I am going to teach you again narration. আমি আজকে তোমাদের ন্যারেশনের কিছু বেসিক রুলগুলো শেখাবো। টেন্সের ভিত্তিতে আমরা কিভাবে ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এবং ইনডিরেক্ট থেকে ডিরেক্টে যাব সেই রুলগুলো আজকে আমি তোমাদের করাবো। তোমরা লক্ষ্য রাখবে, ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা লক্ষ্য রাখবে আমরা টেন্সের ভিত্তিতে কিভাবে ন্যারেশনের চেঞ্জ করব। আমরা দেখব পূর্বের ক্লাসে আমরা শিখেছি রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টের স্পিচ কি। আমরা শিখেছি পার্সনের পরিবর্তন, পার্সন কিভাবে পরিবর্তিত হয়ে যায়। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পার্সনের পরিবর্তনগুলো সহ আমরা কিছু অন্যান্য বেসিক পরিবর্তনগুলো শিখেছিলাম। আজকে তোমাদেরকে টেন্সের পরিবর্তনগুলো শিখাবো। তোমরা লক্ষ্য রাখবে এবং মনোযোগী হবে আশা করি। আমরা যদি রিপোর্টিং ভার্বে পাস্ট ইনডিফিনিট টেন্স পাই, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সগুলো কিভাবে পরিবর্তিত হয় সেগুলো আজকে আমরা শিখব। আমরা জানি যে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগুলো কিভাবে পরিবর্তিত হয় আমরা দেখব। রিপোর্টেড স্পিচ আরএস দ্বারা প্রকাশ করি, পূর্বের ক্লাসে আমি বলেছিলাম, এবং রিপোর্টিং ভার্বকে আমরা আরভি দ্বারা প্রকাশ করি। যদি আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং আমাদের রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইনডিরেক্ট করার সময় আমরা রিপোর্টেড স্পিচের যে টেন্স আছে তা পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তোমরা আবার লক্ষ্য রাখো, যদি আরভি পাস্ট ইনডিফিনিট হয় এবং আরএস এ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো অংশ থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় আমাদের আরএস এর অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। আমরা তাহলে ইনডিরেক্ট কিভাবে করব লক্ষ্য রাখবে। হি টোল্ড মি, আমরা কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে লিঙ্কার বসাবো ড্যাট। তোমরা জানো আমাদের পার্সনের পরিবর্তন, যেহেতু আমাদের আরএস এ ফার্স্ট পার্সন আছে, তাই তা আরভির সাবজেক্টকে ফলো করে। এটি আমি পূর্বের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের এখানে হয়ে যাবে হি। টেন্সের পরিবর্তন আমি আগেই বলেছি, যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অংশ আছে, তাই হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ টেক ভার্ব হয়ে গেল টু। আমরা এখানে টি লিখে দিলাম। আমাদের হি সেড টু মি, আই টেক টি, ইনডিরেক্ট করলে হয়ে গেল হি টোল্ড মি দ্যাট হি টুক টি। আমরা রুল নাম্বার 2 তে যাব। রুল নাম্বার 2 তে আমরা দেখব I am writing a poem. He said to me, I am writing a poem. সে আমাকে বলল আমি একটি কবিতা লিখিতেছি। আমাদের আরভিতে আছে পাস্ট ইনডিফিনিট এবং আরএস এ আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা লক্ষ্য রেখো, আমাদের আরভিতে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আরএস এর টেন্সের পরিবর্তন কি হয়ে যায় তোমরা জানো। আরএস এর পরিবর্তন ইনডিরেক্টে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আমরা রুলটি সংক্ষেপে মুখে বললাম। আমরা টোল্ড না লিখে যদি সেইড লিখি, তাহলে সেইডের সঙ্গে টু রাখতে হবে, লিঙ্কার আমাদের ড্যাট আসবে। আমরা পার্সনের পরিবর্তন করব,
তোমরা আগেই জেনেছো হি হয়ে যাবে, এবং টেন্সের পরিবর্তন তোমরা জানো এখানে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ রাইটিং এ পয়েন্ট। আমি আরেকবার আলোচনা করব। রুল 1 এ আমি মুখে মুখে রুলগুলো বলবো, তোমরা সেন্টেন্সগুলো লক্ষ্য রাখবে। আমাদের এখানে হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আমরা লিখেছি আর এস এ আই টেক টি, রিপোর্টেড স্পিচ আছে আই টেক টি, এবং আমরা যখন ইনজেক্ট করব তখন আমরা টেন্সের পরিবর্তন এবং আমাদের এখানে আরভির পরিবর্তনটা এখানে আমরা লক্ষ্য রাখবো, নাম্বার পার্সনের পরিবর্তনটা আমরা লক্ষ্য রাখবো, লিঙ্কার কি বসবে সেটা আমরা লক্ষ্য রাখবো। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তৃতীয় আমরা যে আলোচনাটা করব তা হলো, দেখবো আমরা এখানে আমাদের আরভি এর সাবজেক্ট হি, আমরা সেইডের পরিবর্তে টোল্ড লিখতে পারি, তবে লক্ষ্য রাখবে টোল্ডের সঙ্গে আমাদের টু বসবে না। আমরা হি টোল্ড মি লিখলাম, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিঙ্কার ড্যাট বসাবো। আমরা পার্সনের পরিবর্তন করেছি, এখানে আছে ফার্স্ট পার্সন আই, যা ফলো করবে আরভি এর সাবজেক্টে হয়ে গেল হি। আমরা এখানে টেন্সের পরিবর্তনের কথা পূর্বেই বলেছি, এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অংশ আছে যা পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আমরা কি পাই ইনডিরেক্টে গিয়ে, হি টোল্ড মি দ্যাট হি টুক টি। আমরা দ্বিতীয় রুলে যাব, যা আমরা যে রুলটি মুখে মুখে বলেছি, আমরা হি সেড টু মি আই অ্যাম রাইটিং এ পয়েম। আমরা এখানে একটি সেন্টেন্স লিখেছি আরএস এ, যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি অংশ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আরএস এ থাকে অর্থাৎ রিপোর্টেড স্পিচে থাকে, আর আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আমাদের আরএস এর অংশ পরিবর্তিত হয়ে কি হয়ে যায়, আমরা আগেই বলেছি পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আমাদের পূর্বের যে রুলগুলো সব ঠিক থাকবে। হি সেড টু মি, আমরা এখানে লক্ষ্য রাখবো যদি আমরা এখানে সেড রাখি টোল্ড না লিখে, তাহলে আমরা সেইডের পরে অবশ্যই টু বসাবো। আমরা হি সেড টু লিখলাম, অবজেক্ট মি বসালাম, কমা ইনভার্টেড কমা আমরা তুলে দিয়ে লিঙ্কার ড্যাট বসালাম। আমরা আগেই জেনেছি আই ফলো করবে হি কে, এখানে হি হয়ে যাবে। যেহেতু টেন্সের পরিবর্তন হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে কোন টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাই আমাদের এখানে হি ওয়াজ রাইটিং এ পোয়েম আমরা লিখব। তাহলে কি দাঁড়ালো, ইনডিরেক্ট স্পিচ, হি সেড টু মি দ্যাট হি ওয়াজ রাইটিং এ পোয়েম। রুল নাম্বার 3 লক্ষ্য রাখবে তোমরা। রুল নাম্বার 3 তে আমরা আলোচনা করব, যদি আমরা আরভিতে পাস্ট ইনডিফিনিট টেন্স পাই এবং আরএস এ যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো অংশ পাই, তাহলে আমাদের টেন্সের পরিবর্তনটা কি হবে আমরা সেটা দেখব। তোমরা লক্ষ্য রাখবে, সরাসরি আমি সেন্টেন্স দেব, সরাসরি আমি এক্সাম্পল দেব। আমরা আলোচনার সুবিধার্থে শর্ট করার জন্য আমরা রুলটা লিখব না। রানা said to me, comma inverted comma, I have done this. আমরা এখানে দেখলাম রানা said to me, said আমাদের আরভি যা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এবং আরএস এ আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অংশ আছে। আমাদের জানা আছে যদি আমাদের আরএস এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে এবং আরভিতে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। আমরা ইনডিরেক্টে গিয়ে কি পাবো, তাহলে হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা তুলে দেব, আমরা দ্যাট বসাবো, আই ফলো করবে রানাকে, আমরা এখানে রানার পরিবর্তে কি লিখব, হি লিখব। আমরা কি করব, এখানে টেন্সের পরিবর্তনটা লক্ষ্য রাখবো, হি হ্যাড পরিবর্তনটা লক্ষ্য রাখবো, হি হ্যাড ডান দিস পরিবর্তিত হবে, দিস পরিবর্তিত হয়ে আমরা জানি হয়ে যাবে দ্যাট। লক্ষ্য রাখবে
রানা said to me, comma inverted comma, I have done this. আমরা লক্ষ্য রাখলাম এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। রুল নাম্বার আমি 4, এটাও মুখে বলবো, তোমরা রুল নাম্বার 4 মাথায় রাখবে। আমরা যদি আরএস এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পেয়ে থাকি তাহলে তা ইনডিরেক্টে গিয়ে হয়ে যাবে কি, আমরা দেখব যে ইনডিরেক্টের পরিবর্তনটা এখন কিভাবে হয়। শিলা said to me, comma inverted comma, I have been reading a novel for 2 hours. Sheila said to me, I have been reading a novel for 2 hours. আমরা এখানে দেখব আরভিতে আছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অংশ এবং আমরা আরএস এ যে টেন্সটা লক্ষ্য করব তা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইনডিরেক্টে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে আমাদের ইনডিরেক্ট সলিউশনটা কি দাঁড়াবে? শিলা said to me, কমা ইনভার্টেড কমা আমরা তুলে দেব, দিয়ে আমরা ড্যাট বসাবো। আমাদের পার্সনের পরিবর্তন কি হবে? হবে এখানে শিলা, শিলা যেহেতু নিয়ে আমরা এখানে শি বসাবো প্রোনাউন হিসেবে। আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ she had been reading a novel for 2 hours. আমরা দেখলাম ইনডিরেক্ট হয়ে গেল। ডিরেক্ট থেকে শিলা said to me, I have been reading a novel for 2 hours. আমরা আগেই বলেছি যদি আরএস এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে সেটি হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা দেখলাম শিলা said to me, I have been reading a novel for 2 hours। আমাদের এখানে ইনডিরেক্ট যখন আমরা করব শিলা said to me, কমা ইনভার্টেড কমা তুলে দেব আমরা, দিয়ে আমরা এখানে পার্সনের পরিবর্তন করেছি, আই আমাদের শিলাকে ফলো করেছে, তাই আমাদের ওখানে শিলার প্রোনাউন আমরা শি লিখেছি। আমাদের এখানে টেন্সের পরিবর্তন যদি আমরা লক্ষ্য রাখি, এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে আমরা আগেই জেনেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা লক্ষ্য রাখবে আমাদের টেন্সের পরিবর্তন তোমরা আগেই জানো, আগে থেকেই জেনেছো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাই আমাদের শির পরে হ্যাড বসেছে, হ্যাডের পরে বিন বসেছে, বিনের পরে রিডিং অবস্থাতেই আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হচ্ছে। আমরা এ নোভেল ফর 2 আওয়ার্স বাদ বাকি অংশ লিখে দিলাম। আমরা এর পরবর্তী রুল ডিয়ার স্টুডেন্টস তোমরা লক্ষ্য রেখো, রুল নাম্বার 5 আমি মুখে বলবো। যদি আমাদের আরভি পাস্ট ইনডিফিনিটে থাকে এবং আরএস এর অংশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের অংশ থাকে, অর্থাৎ আরএসও যদি পাস্ট ইনডিফিনিট হয় এবং আরভিও যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে আমরা ইনডিরেক্ট করার সময় আমাদের টেন্সের পরিবর্তন, আরএস এর টেন্সের পরিবর্তন কি হবে আমরা একটু বলে নেই মুখে মুখে। আমরা আগেই বলেছি রুলগুলো আমরা মুখে বলবো, এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝাবো। আমাদের এখানে সেইড আছে, আরভি, এবং আমরা দেখব, আমরা লক্ষ্য রাখবো আরএস এ আমরা পাস্ট ইনডিফিনিট, তোমরা লক্ষ্য রাখবে আরএস এর পাস্ট ইনডিফিনিট টেন্সের অংশ আছে। আমরা ইনডিরেক্ট যখন করব তখন আমাদের আরএস এর যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অংশ আছে এটি পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট হয়ে যায়। তোমরা জানো, নিশ্চয়ই তোমরা জানো পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হয়ে ইনডিরেক্টে গিয়ে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা লক্ষ্য রাখবে পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আমরা সলিউশনটা করব, ইনডিরেক্টে যাব আমরা। তুষার
said to me, এই কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিঙ্কার বসাবো ড্যাট আমাদের নাম্বার পার্সনের পরিবর্তন যেটা এখানে তুষারের প্রোনাউন হি লিখবো আমরা আসবো টেন্সের পরিবর্তন যেহেতু আমাদের বলাই আছে পাস্ট ইনডিফিনিট টেন্স আরএস এ আছে এবং ইনডিরেক্টে গিয়ে তা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তাই আমাদের হির পরে হ্যাড লিখতে হবে এবং প্লেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম ওই রকমই থাকবে। আমরা তারপরের অংশটা লিখবো ক্রিকেট। আমরা লিখবো এখানে স্টার্টে আমরা এখানে পাবো স্টার্টে থাকলে কি হবে, স্টার্টে থাকলে ইনডিরেক্টে গিয়ে পরিবর্তিত হয়ে দা প্রিভিয়াস ডে লিখতে হবে। আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স যখন আরএস এ থাকবে তখন আমরা কিভাবে ইনডিরেক্ট করব সেটা আমরা পেলাম। হয়ে গেল কি, তুষার said to me that he had played cricket the previous day। আমরা রুল নাম্বার 6 এ যাব, এটাও আমরা মুখে মুখেই বলবো, তোমরা একটু আমার মুখের কথাগুলো স্পষ্ট ভাবে তোমরা লক্ষ্য রাখবে, ক্লিয়ারলি তোমরা শুনবে। আমরা রুল নাম্বার 6 এ দেখব, যদি আমাদের আরভি পাস্ট ইনডিফিনিট হয় এবং আরএস এ যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো অংশ পাই, তাহলে আমাদের ইনডিরেক্টে গিয়ে পরিবর্তনগুলো কিরকম হবে, অর্থাৎ টেন্সের পরিবর্তন কিরকম হবে তা আমরা এখানে মুখে মুখে বলবো, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। লক্ষ্য রাখবে, তুহিন said to me আমাদের আরবিতে আছে পাস্ট ইনডিফিনিট এবং আরএস এ আমরা লক্ষ্য রাখবো আছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা অন্যান্য পরিবর্তন তো অবশ্যই করব, আমরা টেন্সের যে মূল পরিবর্তনটা করব তা কি রকম হয়ে যাবে তোমরা লক্ষ্য রাখবে। আমাদের যেহেতু আরএস এ আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ইনডিরেক্টে গিয়ে হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা সলিউশনে যাব, অর্থাৎ ইনডিরেক্ট করব, তুহিন টোল্ড মি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাবো, দ্যাট। আমরা আসবো নাম্বার পার্সনের পরিবর্তনে তুহিনের পরিবর্তে আমরা কি লিখতে পারি, তুহিনকে যদি আমরা মেয়ে হিসেবে ধরি তাহলে আমরা সি লিখবো, যদি আমরা ছেলে হিসেবে মিন করি তাহলে আমরা অবশ্যই হি লিখবো, এটা তোমাদের ব্যক্তিগত পছন্দ। আমরা তুহিন নামটা ছেলে এবং মেয়ে বোথ আমরা দেখতে পাই, আমরা সি লিখলাম। আমরা এবার কিসের পরিবর্তন করব, টেন্সের পরিবর্তন করব। she had been cooking rice। তোমরা লক্ষ্য রাখবে, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আরএস এ পেয়েছিলাম এবং আমরা আগেই বলেছি, আমরা দেখতে পাচ্ছি এখানে আরবিতে আমাদের পাস্ট ইনডিফিনিট আছে। আমরা তাহলে টেন্সের পরিবর্তন কিভাবে করব, ইনডিরেক্টে গিয়ে আমরা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করেছি, তোমরা দেখতে পাচ্ছ। ছাত্রছাত্রী ভাই ও বোনেরা তোমরা লক্ষ্য রাখবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আমরা যে সূত্র পাই, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস মুড ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, আমরা তাই করেছি, তোমরা লক্ষ্য রেখো। she had been cooking rice। আমরা রুল নাম্বার 5 আরেকবার বলবো, তোমরা লক্ষ্য রাখবে, তুষার said to me, কমা ইনভার্টেড কমা, I played cricket yesterday। আমরা আরবিতে পাস্ট ইনডিফিনিট টেন্সের অংশ পাই এবং আরএস এ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অংশ পাই। তাহলে আমরা ইনডিরেক্ট কিভাবে করব, আমরা টেন্সের পরিবর্তনটা লক্ষ্য রাখবো, যেহেতু আরএস এ পাস্ট ইনডিফিনিট টেন্সের অংশ আছে তাই ইনডিরেক্ট করার সময় ওই পাস্ট ইনডিফিনিট টেন্সের অংশটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এবং নাম্বার পার্সনের পরিবর্তন তোমরা তো জানোই, আগেই জেনেছো, পূর্বের ক্লাসে আমি এ বিষয়ে অনেক আলোচনা করেছি। তুষার said to me, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ড্যাট বসাবো। আমরা নাম্বার পার্সনের পরিবর্তন করেছি, আই তুষারকে ফলো করেছে, হয়ে গেছে প্রোনাউন হি। আমরা ওখানে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করব, হি হ্যাড প্লেড ক্রিকেট দ্য প্রিভিয়াস ডে, অর্থাৎ ইয়েস্টারডেটা পরিবর্তিত হয়ে দ্য প্রিভিয়াস ডে হয়ে গেছে। লক্ষ্য রাখবে রুল নাম্বার 6,
আমি আগেই বলেছি রুলগুলো মুখে মুখে বলবো আমি। তুহিন said to me I was cooking rice। আমরা এখানে লক্ষ্য করি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে আমাদের আরবিতে, আরএস এ আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অংশ, তাহলে আরএস এর পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। আমরা দেখব তুহিন টোল্ড মি, আমরা যদি টোল্ড লিখি তাহলে টু আর বসাবো না, তুহিন টোল্ড মি কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, আই ফলো করলো তুহিনকে, হয়ে গেল শি। আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি করি শি হ্যাড বিন কুকিং রাইস। Dear students, today I should stop here. Next day, if I get chance to take online class, next time I must take your class by online, and see you again.